আসসালামু আলাইকুম। সবাইকে সামিয়াস লাইফস্টাইলে স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে একটা সুন্দর সহজ গরুর মাংসের রেসিপি নিয়ে আসলাম। তো এখানে আমার যা যা উপকরণ লাগবে তা নিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসা পর্যন্ত নেড়ে নিব। তারপর এতে দারচিনি, এলাচ এবং লং দিব। এরপর আমি আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। এরপর আমি পানি দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে দিব। তারপরে হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব। তারপর মরিচ গুঁড়া যে যেরকম স্বাদ অনুযায়ী খায়, ঝাল যে যতটুকু খায়। এরপর আমি মশলা ভালোভাবে কষিয়ে তার মধ্যে মাংস দিয়ে দিব। মাংসটা ঢেকে আধা ঘন্টা আমি কষিয়ে নিব। এখানে মাংস থেকে ওঠা পানি শুকিয়ে গেছে। তারপর আমি আবার আলাদাভাবে একটু পানি দিব আর একটু মাংসটাকে সফট করার জন্য, মানে আর একটু কুক করার জন্য। তো এই তো অনেকটা হয়ে এসেছে। আলাদা পানি একটু শুকিয়ে আসলে আমরা সেখানে অল্প অল্প করে পাতাকপি দিয়ে নেড়ে নিব এবং ট্যাপ ট্যাপ করে দেব যাতে ভাপে সবজিটা সেদ্ধ হয়। তো এই তো এখানে আমি একটু পরপর 10 মিনিট পরপর তরকারিটাকে নেড়ে দিব যেন নিচেরটা উপরে আসে এবং উপরেরটা নিচে যায় এবং সিদ্ধ হয়। এরপর আমি এটার টেস্ট বাড়ার জন্য একটা টমেটো ইউজ করেছি। টমেটোটা একদম যখন হয়ে আসবে তার 10 মিনিট আগে দিতে হবে। তারপর নেড়ে চেড়ে আমি এটা একটু আরেকবার ঢেকে দিব। তো এটা একটু হয়ে আসলে আমি কাঁচামরিচ কিছু 5-6টা দিয়ে দিব, একটা আলাদা টেস্টের জন্য। তো এই তো আমার রান্না শেষ। এখানে আমি অনেকগুলো ধনিয়া পাতা নিয়েছি, একটু বেশি পরিমাণে নিলে ঘ্রাণটা ভালো আসবে। এই তো আমার রান্না শেষ। থ্যাংক ইউ।